নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনিয়া পায় মানে তার এই উস্কানিগুলা এই পিছন থেকে ব্যাকআপ গুলো যে কে দিতেছে বা কার বুদ্ধিতে সে লোক সম্মুখে আইসা জামাতের মতো একটা দলের নিবন্ধন বাতিল চাইতেছে। আমার কাছে মনে হইতেছে যে সে নিজের বিপদ নিজেই ডাইকে আনতেছে, মানুষের চোখে আরো বেশি করে খারাপ হইতেছে। কারণ রুবায়েত ফাতেমা তনিকে মানুষ এতদিন যেটা কমেন্টে বলতো, এখন সেইটা মানুষ ভিডিও বানিয়ে বানিয়ে তারপরে বলতেছে। রুবায়েত ফাতেমা তনি আপু কইতেছে যে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে সে প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠাইছে। এমনকি জামাতের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান যেন প্রকাশ্যে আইসা ক্ষমা চায়। এখন কথা হইলো উনি কি বলছে বা কি করছে যার কারণে প্রকাশ্যে আইসা ক্ষমা চাইতে হবে? উনি নারীদেরকে সম্মান রেখেই, নারীরা মায়ের জাত, নারীরা ঘরে কাজ করে, নারীরা বাইরে কাজ করে, সেই জন্য সম্মান রেখে নারীদের কথা চিন্তা করে নারীদের কর্মঘণ্টা কমায়া উনি 5 ঘন্টা করার কথা বলছেন যে যা আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা এরকম এরকম করব। এটা কি খারাপ কিছু? তারপরে আসেন, উনি নাকি নারীদেরকে খারাপ ভাবে বুলিং করে তারপরে স্ট্যাটাস দিছে, পোস্ট দিছে। তনিয়া আপনি কি দেখেন নাই যে ওনার এক্স অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছিল, তারপর এটার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, আইনের আওতায় নেওয়া হয়েছে। ও তখন কি আপনি ঘুমায়া ছিলেন মনে হয়, দেখেন না এইগুলা? তারপরে আসেন, আপনি বলতেছেন যে এই দেশের কোন নারীরা কি চায় না জামাত ক্ষমতায় আসুক। আপনার কাছে কানে কানে গিয়ে এই কথা কে কইছে? মানে আপনি কি নিজেকে দিয়ে সবাইকে মাপতেছেন নাকি? মানে আপনার এখন, মানে সরি, মানে কথাগুলো বলতে আমি বাধ্য হইতেছি, মানে আপনি কি সবাইকে আপনার মতো ভাবতেছেন? মানে কাপড় খুইলা খুইলা অভ্যাস, এটা এটা মনে করতেছেন সবার? না, সবাই কিন্তু আপনার মতো না। মানে আপনি লাইভে এসে যা খুশি তাই বলতেছেন, যা খুশি তাই করতেছেন, ওইরকম সবাইরে ভাইবেন না। আপনার ওই লাইভের গন্ডিটার মধ্যেই না সবকিছু সীমাবদ্ধ না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই চায় যে জামাত ক্ষমতায় আসুক। এটা আমার কথা বলতেছি না, অনেকের কথা বলতেছি। যাই হোক, আপনি আপনার দৃষ্টিকোণ দিয়ে, আপনি আপনার বিবেচনা দিয়ে সবাইকে মাপবেন না। আরেকটা, আপনি বলতেছেন সাইবার বুলিং। সাইবার বুলিং এ অনলাইনে কে শুরু করছে? আপনি শুরু করছেন। আপনি ভুলে গেছেন বাড়ি শখকে আপনি যে ধোয়াটা ধুইছিলেন, আপনি যেইভাবে মেয়েটাকে আইসা নাইচা গায়া অপমান করছেন, তখন যদি বাড়ির শখ একটা খারাপ কিছু করে ফেলতো তখন সেটা দায়ভার কে নিত? সুতরাং নিজের দিকে আগে তাকান। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা, মানে বিষয়টা এরকম না। মানে সাইবার বুলিং শিখাইলেন আপনি, করেন আপনি, এখন আপনি সেটা জামাতার আমিরের উপর চাপাই দিতেছেন। আপনি কি ভাবছেন মানে এই দেশের মানুষ আপনি যা বলবেন আপনার তালে তালে নাচবে? মানুষের বিবেক নাই, বিবেচনা নাই, মানুষের সবকিছুই আছে। এখন মানুষ আর আগের মতো মূর্খ নেই। সব থেকে বড় কথা, আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছেন, আপনি ছাত্র যখন আন্দোলন করছে ছাত্রদের বিপক্ষে কথা বলছেন, ছাত্ররা যখন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াই দিয়েছে তখন ছাত্রদের গিয়ে খাবার খাওয়াইছেন। এখন আবার বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি চাটাচাটি শুরু করে দিচ্ছেন, ভালো কথা। ওই পর্যন্তই থাকেন না, প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করে জামাতের প্রধান আমিরকে ক্ষমা চাও না, এইরকম দুঃসাহস আপনি দেখায়েন না।